তো হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? তো আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ফার্স্টবার আমি ক্যামেরার সামনে কথা বলছি। আমাকে অনেকটাই নার্ভাস লাগছে, বুঝতে পারছি না কি বলবো। যদি আমার কোনো কথায় যদি ভুল মনে হয় বা কথা বলার ধরনটা যদি ঠিক না হয়ে থাকে তো তোমাকে ক্ষমা করে দেবে। তো আজ হচ্ছে স্নানযাত্রা, তোমরা সবাই জানো হয়তো। তো আজ আমাদের গ্রামে কৃষ্ণ মন্দিরে আমাদের নিমন্ত্রণ আছে। সেখানে গিয়ে আমি কী কী করবো কি আমি শেয়ার করার চেষ্টা করি। বাড়িতে আমি বসে বসে ফোন দেখছিলাম, তারপরে হঠাৎ বাড়িতে এসে বললো চিঠিমা যে দেখবি যে তোর পার্সেল এসেছে। আসলে এই পার্সেলটা আমার ছিল না, এটা আমার বৌদির ছিল। তারপরে ছিল আসবে বা কি, তো দেখি না হঠাৎই চলে এসেছে। আর এখানে আমরা ঘর তারপর আমি এখানে বসে বসে ফোন দেখছিলাম, তো মা বললো যে যা ছাদ থেকে আমার কাপড়গুলো যে শুকছে ওগুলো নিয়ে আসবি। তো ব্যাস আমি বলছিলাম, আর বাইরে তো রোদ, কি বলবে, এত গরমে না পুরো ছিঁড়ে যায়। তারপরে এখান থেকে আমি মায়ের কাপড়গুলো তুলে নিচ্ছি। আর বলছিলাম যে আমাদের গ্রামের মন্দিরে আজকে মানে গৌর নিতাই স্থাপন ঠাকুর এসেছেন, তার জন্য আজকে খাওয়া দাওয়া আছে। আজকে দিনটাও ভালো ছিল, স্নানযাত্রা। তো আজ এখান থেকে দেখা যায় কিন্তু সামনেই, কিন্তু গাছপালা হয়ে যাওয়ার জন্য না দেখাচ্ছে না, মন্দিরটা অনেক ছোটো। আর আমার বাড়িতে ছাদে সেরকম কোনো ফুল গাছ নেই, তার জন্য টাইম গোলাপটা ছিল। আর এখানে আমি এসে মিষ্টি খেয়ে নিই। তারপরে এখানে আমি রেডি হয়ে যাই যাওয়ার জন্য। প্রথমে আর এই গরমে কী বা মেকআপ করবো, তার জন্য একটু গোলাপ জলটা একটু ফেসে অ্যাপ্লাই করে নিলাম টোনার হিসাবে। তারপরে এখানে একটা আমার একটা ময়শ্চারাইজার, এটা আমার হলো ফেভারিট ময়শ্চারাইজার। দেখাচ্ছি কেন এগুলো? এখন ছোটো ছোটো ইয়াররিংস। আর আমি না বুঝতে পারিনি, আমার স্ট্যান্ডে ফোনটা ছিল, তো আমি বুঝতে পারছিলাম না যে মানে ব্যাকের দিকে কীভাবে আসছে ভিডিওগুলো। আর আমি ব্যাক ক্যামেরায় করছিলাম, তো আমি বুঝতে পারিনি, ভালো করে হয়তো দেখা যাচ্ছে না পুরোটা। সরি, প্রথম করলে যা হয়, প্রথম হয়তো গুছিয়ে করতে পারছি না, তো করতে করতে হয়ে যাবে সব ঠিক। আমার চুলটা বাঁধা হয়ে যায়, আমি কিন্তু চুলে তেল দেয়নি, তারপরেও চুলটা কত সিল্কেন চকচক করছে। আর আমার মাথায় চুল কিন্তু পড়ে পড়ে শেষ হয়ে গেছে। এত সাজাগুজার পর যখন এত ঘাম লেগে আমি রেডি হলাম, আর কারেন্ট চলে গেছে আমাদের বাড়িতে। তারপর আমি এখানে চলে এসেছি, এখানে মহাপ্রভু, এখানে ঘিটি দেওয়া ছিল। আর এখানে দেখছিলাম একটা কাঁঠাল গাছে কত না কাঁঠাল ধরেছে। তারপরে এখানে প্রসাদ চলে আসে। প্রসাদ